আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণ আমি করে যাব নবীর গুণগান আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে শোনা কেউ করে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান খোদা তুমি মোর রব মোর নবী মোর সব খোদা তুমি মোর রব মোর নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে আমি উঠব যখন কাল মেঘসারে আমি উঠব যখন কাল মেঘসারে নেকি বদি যখন করিবে ওজন নেকি বদি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন তুলসিরাতের ধারে নিয়ে যাবে যখন তুলসিরাতের ধারে শেষ নবীর উম্মত শেষ নবীর উম্মত যাবে জান্নাত শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম ফরমাইশ মোতাবেক গজল একটি কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনায় এই কোরআনকে মহব্বত করি অনেকজনা মাদ্রাসায় আপনাদের এইদিকে তো অনেকজনা তবু মাদ্রাসায় পড়াশোনা করে এবং বাপ মারা মন ভরে দেয় যে কোরআনে হাফেজ হবে এই দিনের জন্য খিদমত করবে এই দুনিয়াতে এই যখন মাদ্রাসায় পড়ে একটা ছেলে আলিম হবে হাফেজ হবে তাহলে এই দুনিয়াতে আমাদের মুসলমান সমাজের জন্য ভালো হবে কল্যাণ হবে এই দুনিয়াতে বাপ মা কি করে একটা ছেলেকে কোরআনে হাফেজ আলেম করে আবার অনেকজনা করে না অনেকজনা চিন্তা করে ডাক্তার মাস্টার উকিল করব আর আমার ছেলে লাখ লাখ টাকা কামাবে আলমারি ভর্তি টাকা শুয়ে শুয়ে শুধু দেখবো নোটের বান্ডিল শুধু 500 টাকার নোটের বান্ডিল কেন ডাক্তার হবে অনেক টাকা রোজগার করবে মাস্টার হবে অনেক টাকা মাইনে পাবে উকিল হবে অনেক টাকা করে পাবে আর শুয়ে শুয়ে শুধু বান্ডিল দেখবো আলমারিটা সরাবো দেখবে টাকা ভর্তি বাপরে বাপ মারাত্মক ব্যাপার এরা টাকা দেখবে অনেকজনা শখ অনেকজনা চিন্তা করে হুজুর করলে ক টাকা রোজগার করবে চিন্তা করে এটা একটা কোরআনে হাফেজ একটা আলেম যদি হয় কত টাকা রোজগার করবে এই কারণে আমরা কি করি বলে মাদ্রাসায় দিয়ে অনেক সময় আমাদের একটা ছোট্টখাটো মাদ্রাসা যেই কয়েকদিন আগে মাদ্রাসায় জলসা হয়েছে আপনারা ইউটিউবের মাধ্যমে আমাদের আসমানি
আসমানি গজল লাইভ এই চ্যানেল থেকে আমাদের মাদ্রাসার অনুষ্ঠান দেখানো হয়েছে, দেখতে পাবেন, লাইভ দেখানো হয়েছে। 4টে ছেলে পাগড়ি পেয়েছে, এর আগেও 3টে ছেলে কোরআনে হাফিজ হয়েছে। যাই হোক, দোয়া করবেন, ভাববেন না আবার পরে চাঁদা চাইবো, এরকম ব্যাপার না। শুধু বলা উদ্দেশ্য হলে দোয়া করবেন যেন এই দিনের খেদমতে আমরা থাকতে পারি। তো এই মাদ্রাসায় আমরা অনেকজনা মন ভরে দিইনি, আমাদের ওইখানে অনেকজনা আছে এই মাদ্রাসার কথা বললে অনেকজন অনেক কথা বলে, মুখটা ঘুরিয়ে নেয়। কেন? মাদ্রাসায় হুজুর হবে, কত টাকা রোজগার করবে। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকার মালিক যারা দেখবেন ভালো করে ঘুম হয় না, কিন্তু একটা হাফেজ আলেম এই দুনিয়াতে এদের দেখবেন আরামে যে শান্তিতে থাকে, এই শান্তি অন্য জায়গায় পাবেন না। ঈশার নামাজ পড়ে ফজরের পর্যন্ত আরাম করে ঘুমায়, কিন্তু একটা বড় বিজনেসম্যান দেখবেন ঘুমের ট্যাবলেট যদি খেয়েও একবার উসপাস করে, কি করে ওইখানে গাড়িটা আমার ধরা পড়ে গেল, ওইখানে কি শুধু চিন্তা করে। এই দুনিয়াতে আপনি একটা ছেলেকে হাফেজ করবেন, আলিম করবেন, কাল কিয়ামতের ময়দানের ফায়দা পাবেন। এই কোরআন শরীফ আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের শিক্ষার জন্য। আমরা কোরআনের দিকে তাকাই না, কোরআনের দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যায়। এই কোরআন আমার নবীর প্রতি নাজিল করা হলো। এই কোরআন আসার আগে 103টি আসমানি কিতাবকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই কোরআন আসার পরে সব কিতাবকে এই দুনিয়াতে সব কিতাবের মূল কিতাব করে ঘোষণা করলেন আল্লাহ তাআলা। এই কোরআনকে শ্রেষ্ঠ করে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা পড়ি না কেন? কোরআনে যা দিয়েছে যদি আমরা বুঝেনি, কোনো জায়গায় আমাদের বাধা ঠেকবে না, কোনো জায়গায় আটকাবে না, কিন্তু আমরা পড়ি না, বোঝার চেষ্টা করি না। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, কেউ কোরআনকে রিসার্চ করে, কেউ কত কি আবিষ্কার করে ফেলছে। অনেকজনা কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে লাগছে, কোন জায়গায় ভুল আছে এই ভুলটা তুলে ধরার জন্য কোরআন পড়তে পড়তে তারা যখন বুঝে নিচ্ছে, তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন, আমরা পড়ি না। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন, আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব গাইব, গিয়ে যাবো, টেনশন নেই। কেন আমার ইউটিউবার ভাইরা একটু নতুন নতুন কিছু জিনিস, একটা নতুন গজল গাইব এবছরে। হ্যাঁ, মা বড় না বাপ বড়, ওইটা তো সেই মার লোক নেই তো এখন, তাকে ধরে আনতে হবে। কি জ্বালা বলে দিকে, হ্যাঁ, মা বড় না বাপ বড় করে কাকে নিয়ে বলি? তুমি মার লোক, মাটা জানো, মার ব্যাপারটা জানো? হ্যাঁ হ্যাঁ, গাইতে পারবে? তাহলে তোমার সাথে গাইবো। আমার ভাইরা শখ করে যে মা বড় না বাপ বড়, সব ভাই জানে তো মা বড়, ফের বাপ বড় না মা বড়, এটা কি করে? হ্যাঁ, আগে সরকার। হ্যাঁ, আবুল কালাম ভাই একটু অন্য ব্যাপার, বলবো কোন পরে, এটা পার্সোনালি বলতে হবে, মাইকে বলা যাবে না। না, উনি এখন আলাদা আলাদা ঘুরছে, আমি আলাদা আলাদা ঘুরছি। এখন আবুল কালাম ভাই ডাক্তার হয়ে গেছে, না ভাগ না, ও ডাক্তার হয়ে একটা নার্সিং হোম করেছে। ও একটু কাজের মধ্যে মানে নার্সিং হোম করছে তো, আর এখন বেচারা খুব পেরেশান, কোথায় ফায়ারের পারমিশন করাচ্ছে, কোথায় বেড, কোথায় সব এরকম ব্যবস্থা করতে করতে অনুষ্ঠানের দিকে একটু ক্ষতি হচ্ছে। ওই কারণে আমরা আলাদা আলাদা কি করবো অনুষ্ঠানগুলো নিচ্ছি। তো ইনশাল্লাহ কয়েকটা অনুষ্ঠান আমরা সাথে করব, যেরকম এই সামনে 8 তারিখে আমরা একটু বাইরে যখন যাই তখন এখন একসঙ্গে নিচ্ছি, বাদ বাকি এইখানে একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তো এখন আপনাদের সঙ্গে একটা ঘটনামূলক গজল শোনায়, কেন ডুয়েট গজল ধুমধাম গজল বলেছি, এখন একটা ঘটনামূলক গজল শোনায়। তারপরে আমার মা বোনেদের জন্য, বিশেষ করে এখানে আমার মা বোনেরা বসে আছেন, চলে গেলে হবে না, কেন এই গজলটা একটু মা বোনেদের কথা আছে, আপনারা কষ্ট পাবেন হয়তো। যে ভুল করবে তার মনে লাগবে, তার গায়ে লাগবে যে হ্যাঁ তাহলে করেছি, আর যদি উঠে চলে যান মনে করবে তাহলে এই গন্ডগোলের ব্যাপার। একটা মা ফাতেমার ঘটনা, এতে মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা বলবো, এতে কিছু শিক্ষামূলক কথা আছে। তো আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন, এর থেকে কিছু শিক্ষা পাবেন। কেন শুধু গজল বললাম, শুধু সুর শুনলেন তো এটা তো হবে না। তো এতে আমরা চেষ্টা করি কিছু সুরের মাধ্যমে আপনাদের সম্মুখে কিছু শিক্ষামূলক কথা তুলে ধরার জন্য। এর থেকে যদি একটা মানুষ ফায়দা পায় তাহলে আমরা
আমাদেরও ফায়দা হবে আপনাদের সঙ্গে। তো এখন আপনাদের সম্মুখে সেই ঘটনামূলক গজল শোনায়, তারপরে আমার ভাইরা যেগুলো বলেছে সেইগুলো আমি আবার পরপর গিয়ে শোনানোর চেষ্টা করব। আগে সরকার একটা উর্দু গজল এবং একটা উর্দু বাংলা মিক্স করে একটা গজল শোনাবো। ইউটিউবার ভাইদের জন্য আমি একটা শোনাবো রোজা রমজান সম্পর্কে। ইনশাল্লাহ গজলটা একটু খুঁজতে হবে, কেন 1 বছর আগে গিয়েছি, তো খুঁজে বার করতে হবে, বার করলে আমি আপনাদের সম্মুখে গিয়ে শোনাবো। এখন শুনতে থাকুন আপনাদের ঘটনামূলক গজল। তার আগে ছোট্ট একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নতুন গজল শোনাবো। লিখছে দেখুন। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার তরেতে শান মহৎ বুদ্ধিমান, খোদার তরেতে শান মহৎ বুদ্ধিমান। নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন। আমরা যদি একটা কালো ঘরের মধ্যে ঢুকে যাই, লাইট জ্বলে, আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়। আমার দয়ার নবীকে আল্লাহ এত সম্মান এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন। আমার দয়ার নবী অন্ধকার ঘরেতে ঢুকলে তার রূপের আভাতে ঘরেতে একটা সূর্য যদি পড়ে থাকতো, সেই সূর্যটাও খুঁজে পাওয়া যেত। এত সুন্দর আমার দয়ার নবী। আমরা কোনোদিন ভাবতে পারি আমরা অন্ধকার আলো ঘরেতে ঢুকলে অন্ধকার হয়ে যায়? আমার দয়ার নবী দো জাহানের বাদশাকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন। একটা সূর্য ছোট্ট মতো যদি পড়ে থাকতো, সেই তানা রূপের আভাতে সেই সূর্যটা খুঁজে পাওয়া যেত। কি সুন্দর করে বানালেন কবি ছন্দের মাধ্যমে। লিখছে দেখো। তোমার আবাতে আধার ঘরেতে সূর্য খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। তোমার আবাতে আধার ঘরেতে সূর্য খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায়, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায়। অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা। ভালোবাসা ভালোবাসা এরকম ভালোবাসতে হবে। এখন ভালোবাসা তো ডিজিটাল যুগ, যত দিন যাচ্ছে ভালোবাসা বেশি দিন টেকসই হয় না। 2-4 দিন হয়ে সুতো পচা সুতো দিয়ে বাঁধা ছেড়ে যাচ্ছে। আগে তবু চিঠি পর্যন্ত ঠিক ছিল, দেখাশোনা দেখা সাক্ষাৎ হতো না, চিঠির মাধ্যমে ভালোবাসা করতো মানুষ। ভালোবাসা খারাপ ভাববে না, শুধু ওই ভালোবাসাকে ভালোবাসা বলে না। এই দুনিয়াতে কবি বলছে এমন ভালোবাসা ভালোবাসতে হবে যেন এইখান থেকে নিয়ে আর কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা বরকরার থাকে। এই ভালোবাসার খুশবুটা সেই কাল কিয়ামতের ময়দানে যেন ছড়িয়ে যায়। এই ভালোবাসার রংটা কালকে কিয়ামতের ময়দানে এমন রংটা ছড়াবে, কাল কিয়ামতে এই ভালোবাসার ফায়দাটা যেন সেখানে পাওয়া যায়। ভালোবাসা এখন ডিজিটাল যুগ, ভালোবাসায় চুল্লু করে বানিয়ে দেয়, হয় না? চুল্লু করে বানিয়ে দেয় কেন? ভালোবাসা এখন ধোঁকা দিলে সাইডে কেন? ভালোবাসা ধোঁকা খেয়ে আর ওইদিকে ধোঁকা খাচ্ছে, ওই সাইডে গিয়ে ওই অন্য কিছু খাচ্ছে কেন? নেশা করবে, তবে সেই ভালোবাসার কথাটা ভুলে যাবে। আর কি ভালোবাসা দুনিয়াতে তোমাকে চুল্লুখোর বানায়? এই ভালোবাসা এমন ভালোবাসতে হবে কাল কিয়ামতের ময়দানে তোমাকে সেখানে সবাই সামনে মা মুখ তুলে দাঁড়াতে পারো। কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়। তোমায় যদি পাই আর কি
কিছু না চাই তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেম নলে হুজাইফা থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার তরিতে শান মহৎ বুদ্ধিমান খোদার তরিতে শান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। নারে তাকবীর। কোথায় গেল 10 টাকাটা চলে গেল নাকি দেখি 10 টাকা একটা পেয়েছি 10 টাকা না ছেঁড়া না বলকে ছেঁড়া কি জ্বালা বলো দেখি ভালো নোট বলে ছেঁড়া আর জোরে করে বলো দেখি নারে তাকবীর নারে তাকবীর। দুটো দিয়ে দেখা পেয়ে এই তুই আয় তুই দাঁড়া আসেই ওই তুই আয় ওট 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 না লজ্জা করছি কেন এখন থেকে যদি এত লজ্জা করে কি চুল কেটেছি কচি হেভি চুল কেটেছি তো এটা কি কাটিং দুতলা হ্যাঁ কি কাট ও আচ্ছা মালসা ছাঁট সেটা কি আবার দাঁড়া না তুই লজ্জা করছিস কেন তুই হুজুর আর তুই হিরো তাই তো দেখি দুজনের মধ্যে কম্পিটিশনকে যে জিতবে তাকে দেবো ঠিক আছে চো বল তুই প্রথম হুজুর জোরে দে নারে তাকবীর ও বাবা তুই বল নারে তাকবীর হ্যাঁ হুজুর আর হুজুর এইদিকে হ্যাঁ এরে আস্তে আস্তে যা হুজুর একটা একটা করে পাবে সবাই কি সবাই একটা একটা করে পাবে কেন এখন অন্যান্য শিল্পীরা লজেন্সের ডাব্বা আনে সামনে বসিয়ে রাখে একবার করে সবাইকে গাওয়ায় একবার করে লজেন্স দেয় আমরা তো ভাই লজেন্স দিতে পারিনি কেন সবাইকে আমরা ঘটনামূলক গজল আমাদের গজলগুলো একটু আপনারা বুঝতে পারছেন শুনতে পাচ্ছেন আমাদের গজল একটু ভিন্ন ধরনের বাচ্চাদের নিয়ে তো কাজ নেই আবার এরা আবার এগিয়ে যাবে অন্য শিল্পীরা আসছে সবাই লজেন্স দিচ্ছে আর এরা কিছু দেয় না কি করব এইগুলো হচ্ছে কচি এইগুলো কি দিচ্ছি বলতো আমার আব্বার গাছের পাতা তোদের ওখানে কি পাতা হয় সবুজ রং হ্যাঁ আমার আব্বার ওই গাছে তো এইরকম পাতা হয় 10 টাকা 20 টাকা একটা গাছ আছে আমার আব্বা আমি সেই দিনে এক জায়গায় মেদিনীপুরে হলদিয়াতে অনুষ্ঠান করছি ওকে বলছি এটা আমার আব্বার গাছের পাতা ও বলছে দাদা হ্যাঁ এসে একটা ছেলে বাচ্চা এসে আমি খুব কান্নাকাটি করছে আমি ওকে টাকাটা দিয়েছি 10 টাকা বলে আবার কাঁদছে আবার 20 টাকা দিয়েছি বলি আচ্ছা ওইটা নিবি নি এটা নে বলে না আমি পাতা নেবো না আমি কেন কাঁদছি বলে পাতা না আমি তোমার আব্বার গাছটাই নেবো তাহলে কিরকম বাচ্চা বলো এখন আমরা গজলে ফিরে যাব মা ফাতেমার ঘটনা যেটা বলছিলাম একটু মন দিয়ে শুনতে হবে তারপরে আমরা আবার ডুয়েট গজল বলবো আমার ভাই ফরমাইশ করেছেন একটু উর্দু গজল সেটা শোনাবো এরপরে তারপরে আস্তে আস্তে এবারে শেষের দিকে যাব বক্সিরাটিতে আমরা এসেছি এই কমিটিকে নিয়ে একটা গজল শোনাবো এবং পরপর কিছু ডুয়েট গজল বলবো তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ আপনারা ছেড়ে দিলে আমরা চলে যাব তো আপনারা তো কেউ উঠছেন না অন্য জায়গায় 10:30 বেজে গেলে সব আস্তে আস্তে উঠে যায় এখানে আস্তে আস্তে লোক এসে বসছে দেখি আল্লাহ ভালো করে কি বলে সবাই এসে বসছে যাই হোক আমরা এই ঘটনামূলক গজলটা শোনাই একটু মন দিয়ে শুনতে হবে আর মা বোনেরা গল্প করবে না এই গজলটা অনুরোধ করব তো একদিন হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহু তানার স্ত্রী তানার বিবি মা ফাতেমা আমার দয়ারের নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা একদিন হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে যুদ্ধে যাবে তানার সবকিছু সরঞ্জাম রেডি করে দিচ্ছে মা ফাতেমা আর রেডি করে দিচ্ছে সঙ্গে সঙ্গে আর মা ফাতেমা বলে স্বামী গো আমার আপনার কাছে একটা আবদার আছে একটা কথা আছে দরকার আছে কি দরকার না স্বামী আপনি যুদ্ধে যাচ্ছেন
কিন্তু আসার সময় যখন আপনি ফিরবেন আমার জন্য একটা নতুন জামা একটা নতুন যদি কাপড় আনেন তাহলে আমি খুশি হব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত আলীর মনটা খারাপ হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। কেন? আমার দয়ারের নবীর বেটিকে, আমার দয়ারের নবী দো জাহানের বাদশা জানার কন্যা মা ফাতেমা, তিনি জামা চেয়েছে, হযরত আলী দেবে না, এরকম ব্যাপার না। হযরত আলী চিন্তা করছে আমি তো যুদ্ধে যাচ্ছি আল্লাহ রাস্তায়, আর যদি আমি শহীদ হয়ে যাই ফাতেমার এই আশাটা পূরণ হবে না। বড্ড ভালোবাসতেন মা ফাতেমাকে। তো হযরত আলী যখন তার মনটা খারাপ করে তিনি যুদ্ধে চলে গেলেন, আর মা ফাতেমা নিজের কাজে ব্যস্ত, আর এইখানে ইমাম হাসান ইমাম হোসাইন ছোট ছোট ওই নানার দরবারে চলে যায়, নানার কাছে চলে যায়, খেলতে খেলতে নানার কাছে যায়। আর যাবার পরে আমার দয়ারের নবী জিজ্ঞেস করে তোমার আব্বু আম্মু কি করছিল? যখন এই কথা জিজ্ঞেস করার পরে আর ইমাম হাসান ইমাম হোসাইন বলছে নানা গো, আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে। কেন? আমার আম্মু একটা জামা চেয়েছে, ওই কারণে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার দয়ারের নবী রেগে যায়, আমার দয়ারের নবী কষ্ট পায়, তিনি কান্না করেন, চোখ থেকে পানি ঝরে। আমি ফাতেমাকে এত শিক্ষা দিলাম, আর আমার ফাতেমার জন্য তার আলী, আমার আলী তার স্বামী কষ্ট পেয়েছেন, এটা কেমন করে হয়? তারপর কি ঘটনা হয় মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মন দিয়ে শুনুন, ফায়দা হবে। লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। এই দুনিয়া আমরা স্বামীকে আপনারা কত সম্মান করেন, এটা তো এখন ডিজিটাল যুগ দেখে বোঝা যায়। আগেকারের নারীরা তো ভালো ছিল, স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, স্বামীর কি লাগবে সাথে সাথে প্রয়োজনটা মিটিয়ে দেবো, একটু সামনে পানি ধরলো ওই গামছাটা নিয়ে আসলো আর বাতাস করতো। এখন ডিজিটাল যুগ, মা বোনেরা সমান সমান অধিকার চায়। স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ গো কচির মা মনির মা আমার লুঙ্গিটা কোথায়, আর যদি মনির মার একটু কাজ, কচির মার যদি একটু কাজের চাপ থাকে বেগ থাকে, তখন যদি লুঙ্গিটা দেখা যায়, ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে, আর এখানে কাজ করতে শুধু এরকম করে তাকাবে। তোমার চোখে 40 হয়েছে, ওইখানে লুঙ্গিটা রয়েছে দেখা পাও না, জোরে জোরে বলে বলো, কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার কচির বাপের পা জড়িয়ে ধরে পড়ে থাকবে জীবন ভর, কোনোদিন কিছু বলবো, আল্লাহ তোমাকে পাঠাবে, শুধু আওয়াজ হবে, আওয়াজ আরো বেড়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে তার কি ঘটনা হয়, দয়ার নবীর কাছে যখন ইমাম হাসান ইমাম হুসাইন যায়, লিখছে দেখুন, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি
আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ইমাম ওই আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে যেতেন বেটির সঙ্গে দেখা করতে যেতেন এই ঘটনাটা শোনার পরে আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর যায় না দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা পেরেশান চিন্তা করে আমার আব্বা কেন আমার বাড়িতে আসে না মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর কাছে যায় আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায় মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও আগে আলীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার তার বেটিকে যে স্বামীর কাছে আগে ক্ষমা চাও আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোরে একটু ঝামেলা করার পরে স্বামী যতক্ষণ না এসে বলবে আচ্ছা ঠিক আছে বাদ দাও ততক্ষণ না মুখ এরকম এত বড় করবে 5-6 কিলো ওজন হয়ে থাকবে হয় না কবি শেষ কথায় যখন হযরতে আলী যখন মা ফাতেমা দয়ার নবীর কাছে এই কথা শোনার পরে তিনি ছুটে 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 নিজের ঘরেতে চলে যায় দরজা বন্ধ করে তিনি হাউ হাউ করে কাঁদে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমার স্বামী যতক্ষণ না আসা পর্যন্ত আমার মনটা ছটফট করে তখন এক সময় হযরত আলী ঘরে প্রবেশ করে ঠুক ঠুক করে দরজা ঠোকার আওয়াজ হয় ফাতেমা দরজা খোলো তখন মা ফাতেমা হযরত আলী ঘরে প্রবেশ করার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে তখন আমার দয়ার নবীর কাছে তারা সবাই মিলে আসে আর আমার দয়ার নবী সেদিন কি বলেছিল লিখছে দেখুন শেষ কথায় যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা শেষ কথা আপনাদের ভালো করে শুনে রাখা উচিত আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা ভুলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা শোনালাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম মা বোনেদের জন্য একটি ফরমাইশ মোতাবিক গজল তো ফরমাইশ মোতাবিক গজল আপনাদের শিক্ষার জন্য ফায়দার জন্য
আপনারাও খিদমত করবেন, স্বামীদের মুখের উপরে কথা বলবেন না। এখন ডিজিটাল যুগ তো, মেয়েরা সব ফোন দেখে দেখে পরিবর্তন হয়ে যাচ্ছে, সব নতুন নতুন কত রকম সিস্টেম উঠছে, হ্যাঁ, কত রকম পরিবর্তন হচ্ছে। ডিজিটাল যুগ, সমান সমান অধিকার চায় আমাদের, কত কি বলে, কিন্তু এই স্বামীকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন। একটা ছেলে, একটা সন্তান, আমার মায়ের পায়ের তলায় জান্নাত, আমরা জানি মাকে খেদমত করলে আল্লাহ রাজি হবে, কিন্তু একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে মায়ের খেদমত করতে পারবে না, শ্বশুর বাড়ি চলে যাবে, কিন্তু মা খেদমত করতে পারবে না। আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয়, সেটা তোমার স্বামীর খেদমত করো, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর তুমি স্বামী একটু গরিব মানুষ হলে বাপের বাড়ি ফোন করে শোনা, আব্বা আমাকে কোন জায়গায় বিয়ে দিয়েছো, গলায় কলসি ঢুকিয়ে মেরে ফেলে দিতে পারতে, আমাকে এই জায়গায় দেওয়ার দরকার কি, কিছু কিনে দিতে পারে না। আরে স্বামী গরিব, এটা আল্লাহ গরিব করেছে, তার বাপের কোনো ক্ষমতা আছে সে গরিব বড় লোক হবে? হ্যাঁ, না। এখন আবার অনেকজন অত্যাচার করে, সেটা আলাদা ব্যাপার, মেয়েদের প্রতি অত্যাচার করলে সেটা আল্লাহ তাকে আলাদা হিসাব দেবে, শাস্তি খুব কঠিন। কেন? নবী এই মেয়েদের প্রতি অনেক কথা বলেছেন, আমরা শুনেছি। কিন্তু ডিজিটাল যুগ, এখন দেখবেন একটা, আমার পুরুষ বেটা ছেলেদের মনের কথা একটা বলি, এখানে কত পুরুষ বেটা ছেলে আছে, দেখবেন একটুখানি সারা জীবন আমরা ওই নিজের জীবনটাকে শেষ করে দিই ওই একটা সংসার চালানোর জন্য, একটা বিবিকে, একটা বউকে খুশি রাখার জন্য, বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য। কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ রাতকে রাত মেহনত করে, কেউ দিন রাত মেহনত করে, খেটে পরিশ্রম করে তার সংসারকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য। কিন্তু এখন একটুখানি যদি ঝামেলা হয়, একটা আমার মা বোনের একটা কথা বলে, ছোট মতো কিন্তু বন্দুকের গুলির মতো। কি কথা বলেন তো? আপনারা বলে, আমার জন্য কি করেছো তুমি, সারা জীবন কি দিয়েছো, বলে না, সারা জীবন আমাকে কি দিয়েছো? তাহলে সারা জীবন ছেলেগুলো ঘাস কাটলো, পাঁপড় ভাজলো, আর তোমরা সব কিছু করে দিলে নাকি? আমাকে খারাপ ভাববে না, আমরা এইটা সাধারণত চলতি কথা। একটা টুকটাক ঝামেলা হলে আমাকে কি দিয়েছো, আরে কি দিয়েছে মানে, সারা জীবন তোমার জন্য সব কিছু করছে, আর তুমি একটুখানি ঝামেলার কারণে এইসব কথা বলবে না। স্বামীর মনে যেই আঘাতটা লাগবে, এর হিসাব সেইখানে খুব কড়াকড়ি দিতে হবে। এই কারণে এই শিক্ষার জন্য এই গজলটি আমার কবি তুলে ধরেছেন, এই কথাগুলো বলতে বলেছেন, ওই কারণে আমি বললাম, খারাপ ভাববে না ছোট ভাই বোনদের হিসেবে। এখন আমরা একটি গজল শোনাবো, আমার ভাইদের ফরমাইশ, একটি উর্দু গজল। উর্দু গজল আমার মা বোনেরা পছন্দ করে না বলে আমি গাইনি, নালে আমি উর্দু, বাংলা, ভোজপুরি, পাঞ্জাবি সব রকম গাইব। ভোজপুরি, একটা ভোজপুরি গাইব না? ভোজপুরি বলতে কি উল্টো পাল্টা না, ভোজপুরি গজল, পাঞ্জাবি গজল, আমরা অনেক রকম, কেন এক এক জায়গায় যেতে হয় তো। এই সামনে 8 তারিখে আমরা আসামে যাব, ওইখানে একটু অন্য ধরনের গজল চলে। আপনাদের এখানে যেমন ঘটনামূলক এই যে ঘটনা বলছি, ওইখানে যদি বলি পুরো টাক ফাঁকা করে দেবে, ওইখানে শুধু ধুমধাম উর্দু ওইসব গজল চলে। যাই হোক, তো এখন আমরা একটা ডুয়েট গজল বললি, অনেকক্ষণ সিঙ্গেল বললাম, একটু বোর মতো হয়ে গেল। আমি একটি উর্দু বলবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে একটা ছোট করে ডুয়েট কণ্ঠে আপনাদের সময়কে শোনায়, দেখছে দেখুন। আল্লাহ 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 Allah 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 Rahman tumi Rahim tumi Karim tumi Allah Gafur tumi Shakur tumi Mabud tumi Allah Rahman tumi Rahim tumi Karim tumi Allah Gafur tumi Shakur tumi Mabud tumi Allah Sukhe dukhe mukhe mukhe shudhu tumi Allah Khalik tumi Malik tumi tumi Mahan Allah 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 সরল সঠিক পথে
তুমি করো চালিত, নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। সরল সঠিক পথে তুমি করো চালিত, নাও গো দূরে সরিয়ে মোরে যে পথ চিরভ্রান্ত। মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা, মনের মাধুরী বানিয়ে সবারই মেটা মনের জ্বালা। খালিক তুমি, মালিক তুমি, তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ